হোটেলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি টক পালং পনিরের একটি রেসিপি নিয়ে এসেছি। টক পালং আমাদের বাড়িতে মাঝে মাঝে হয়, এর মধ্যে একদিন টক পালং নিয়ে এসছে, কাজেই ভাবলাম যে আমি যেভাবে রান্না করি টক পালংটা আপনাদের সঙ্গে তেমন করে শেয়ার করি। আমি এখানে টক পালং পনির দিয়ে রান্না করেছি, যার জন্য যা যা উপকরণ লেগেছে দেখাচ্ছি। প্রথমে আমি এই গাছ শুদ্ধ এই পালং শাক, টক পালং শাকটাকে আমি শিকড়টাকে ছাড়িয়ে কেটে নিব টুকরো টুকরো করে। শিকড়টা একটু বেশি করেই রেখে দিব, কারণ এটা আমি টবে ছাদে লাগিয়ে দেব। হলে হবে, না হলে নেই, কিন্তু দেখি চেষ্টা করে। এই শাক সাধারণত পাওয়া যায় না, লাগিয়ে দিলে যদি হয় আর কি। তো যাকগে, আমি এখানে শাকটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। শেকড়ের দিকটা একটু বেশি করে বড় করেই রেখে দিলাম, দিয়ে আমি কেটে নিয়েছি। এবার পরবর্তী পর্যায়ে আসছি। এবার আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এদিকে আমি পনির নিয়েছি। আমি এই টক পালংটা পনির দিয়েই রান্না করব, তাতে খেতে খুবই সুন্দর হয়। নিয়েছি মিষ্টি আলু। পালংয়ের স্বাদ যেটা, সেটা একটু টক টক ভাব থাকে, বেশ টক থাকে। সেটাকে কাটানোর জন্য আমি মিষ্টি আলু দিয়ে একবারে রান্নাটা করব। কাজেই এখানে আমি সর্ষের তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিব। ভালো মতো সুঘ্রাণ বেরোলে আমি এই পালং শাকটা দিয়ে দিলাম, টক পালংটা কিন্তু। এটা খুবই নরম শাক, একটুতেই গলে একেবারে জল হয়ে যায়। আমি সামান্য একটু জলের ছিটে দিয়ে নিলাম, আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম স্লাইস করে কাটা মিষ্টি আলু। এখানে একটা মিষ্টি আলুর অর্ধেকটা কেটে দিয়েছি। তাতে কি হবে, এই শাকের টক ভাবটা মিষ্টি আলু অনেকটা কাটিয়ে দেবে। ফোড়ন জলে মিষ্টি আলুর সঙ্গে এই শাকটা সেদ্ধ হচ্ছে। এবারে এখানে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা আমি এটা ছেঁচে দিয়ে দেবো এর মধ্যে। এবার আদার সুঘ্রাণে, কাঁচা লঙ্কার স্বাদে এটা ফুটতে থাকবে। একটা তেজপাতা, কাঁচা তেজপাতা দিয়ে দিলাম। এখানে কিছু ধনেপাতা আমি ধুয়ে রেখেছি, এটা আমি বেটে পরবর্তী পর্যায়ে ব্যবহার করব। এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। হাফ কাপ মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম। অনেকটা ঘন হয়ে এসছে। এবারে আমি কড়াই থেকে এই বাটির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে কড়াই ধোয়া যে জলটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকের মধ্যে।
কড়াইতে তেল দিয়ে আমি এখানে নুন হলুদ দিয়ে মাখানো পনির ভেজে নিব। পনিরটা খুব কড়া করে ভাজবো না। এবারে যে শাকটা আমি তৈরি করে রেখেছি সেই শাকের মধ্যে গরম ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। অবশিষ্ট তেলটার মধ্যে পনিরটা তুলে নিলাম। এবার ভাজা পনিরের যে গুঁড়ো ছিল সেগুলো ফেলে দিলাম। আর যে অবশিষ্ট তেলটা থাকলো এর মধ্যে আমি বাটা ধনেপাতাটা দিয়ে দেব। দ্বিতীয় পর্যায়ে এই ফ্লেভারটা এর সাথে থেকে যাবে। এবার ধনেপাতা সরিয়ে আমি প্রয়োজন মতো চিনি দিয়ে দিলাম আর দিলাম টমেটো সস। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ঝোলটা ঢেলে দিলাম। যেটা আলাদা করে রাখা ছিল ঝোলটা, সেই পনিরের শাকের ঝোলটা একসাথে ঢেলে দিলাম। ভালো করে সম্পূর্ণ ফ্লেভারগুলো মিশিয়ে নিচ্ছি। চিনিটাও ভালো করে মিশে যাবে। চিনিটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম ধনেপাতার সাথে। সম্পূর্ণ শাক পনির সেদ্ধ হয়ে গিয়েছে, শাকটাও একেবারে সেদ্ধ হয়ে গলে গিয়েছে। এবারে আমি আর সামান্য একটু লবণ দিলাম এর মধ্যে। এবার দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 2টো এলাচ দানা। খুব ভালো সুঘ্রাণ বেরিয়েছে। এটা শেষ পাতে খেতে খুব ভালো লাগে, তাছাড়া পরোটার সাথেও খুব ভালো লাগে, খিচুড়ির সাথেও খুব ভালো লাগে। এবারে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা টেস্টের জন্য আর কিছুটা ঘনত্ব বাড়ানোর জন্য।